দুর্গাপুরের একটা বড় হোটেল থেকে আপনাদেরকে লাইভ, সেই জন্যই আজকে এসেছি আমরা দুর্গাপুর মুচিপাড়ার এই দেখুন হোটেল গ্র্যান্ড রুমস ভেজ রেস্টুরেন্ট। হোটেল গ্র্যান্ড অ্যাট ভেজ ভ্যালি রেস্টুরেন্ট। ভেজ ভ্যালি রেস্টুরেন্ট আপনারা জানেন যে এখানে এত ভালো ফুড, মানে রেস্টুরেন্টের যে কোয়ালিটি দেখলে তো অবাক হবেন। আমরা ভেতরে গিয়ে দেখাবো ভেতরের অ্যাম্বিয়েন্স এবং তার সাথে সাথে পুরোটা ট্যুর করবো। আমরা কিচেনেও যাবে, কিচেনে কি কি আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। চলুন আমরা ভেতরে গিয়ে আপনাদেরকে ডিটেলসে জানাই। আর লোকেশন কোথায় আছে এটা আশা করছি নতুন করে বলার দরকার নেই, কারণ এর আগেও আমরা কভার করেছি এবং আপনাদেরকে দেখিয়েছি। এটা আছে দুর্গাপুর মুচিপাড়ায়, মুচিপাড়ার একদম জিটি রোডের পাশেই। আপনারা পুজোর সময় বা পুজোর পরেও হয়তো অনেকেই ঘুরতে আসবেন, বা পাশাপাশি অনেকেই আছেন যারা কোনো রকম ওকেশনে, যে কোনো ওকেশনের জন্য একটা ভালো হোটেল খোঁজেন যেখানে অনেক স্পেস আছে এবং সেখানে হয়তো পার্টিও করতে চান, রেস্টুরেন্টও আসতে চান, ব্যাঙ্কুয়েট হল আপনারা ভাড়া নিতে চান, যেখানে সুইমিং পুলও আছে, যেখানে লন আছে, মানে এভরিথিং, সমস্ত কিছু ফ্যাসিলিটি পাবেন। ঠিক এইরকমই একটা হোটেল হচ্ছে হোটেল গ্র্যান্ড অ্যাট ভেজ ভ্যালি রেস্টুরেন্ট। ভেজ ভ্যালি রেস্টুরেন্টটা আমরা আলাদা করে দেখাবো এবং হোটেল গ্র্যান্ডে আপনারা পুরোটাই ঘুরে দেখতে পাবেন আজকে। তো পুরো হোটেল ট্যুর হবে। এই দেখুন লোকেশনটা দুর্গাপুর মুচিপাড়া, জিটি রোড এখান থেকে দেখা যাচ্ছে, একদম মুচিপাড়া মেন রোড থেকেই জাস্ট 1 মিনিটও লাগে না, এখান থেকে দেখাই যাচ্ছে। আপনারা চলে আসতে পারেন হোটেল গ্র্যান্ড রুমস ভেজ ভ্যালি রেস্টুরেন্টে, যেখানে যে রেস্টুরেন্টে নো অনিয়ন নো গার্লিক, মানে কোনো মানে একদম পিওর ভেজ যাকে বলে আর কি, অনিয়ন গার্লিক ছাড়া পিওর ভেজ সমস্ত ফুড পাবেন, তাও আবার ভীষণ টেস্টি। আর ভেতরের অ্যাম্বিয়েন্স দেখলে জাস্ট অবাক লাগবে। সমস্ত রকম সার্ভিস, সমস্ত রকম ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে, প্রায় যেরকম এরকম মানে এরকম একটা হোটেলে যাদের থাকা উচিত আর কি। শুনুন আমরা আর বেশি দেরি করবো না, একদম ভেতরটা দেখুন শুধু, কি অসাধারণ। ঢোকার সময় না একটা আলাদা অনুভূতি লাগে। ভেজ ভ্যালি রেস্টুরেন্ট আমরা দেখাবো এখনই। আর তার আগে দেখুন ওপরে সব লেখাই আছে, ম্যারেজ হল আছে, এখানে ব্যাঙ্কুয়েট আছে, রুমস আছে, জিম আছে। তো সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম আজকের লাইভ, এবং সবাইকে ওয়েলকাম এই হোটেলে। তো তাড়াতাড়ি সবাই জয়েন করে একটু শেয়ার করে দেবেন এবং লাইভটা যেন আজকে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই জানাবেন। আর এরকম নিশ্চয়ই একটা হোটেলের খোঁজ আপনাদের সবারই দরকার, সেই জন্য পুজোর ঠিক আগেই আপনাদেরকে এই হোটেলের সমস্ত কিছু দেখানোর জন্য আমরা চলে এসেছি। এই যে সামনেই আছে রিসেপশন, এবং এই যে ভেজ রেস্টুরেন্টটাও কিন্তু এখানে আছে। ভেতরে যাই এবং আপনাদেরকে রেস্টুরেন্টটাও দেখাই। এই দেখুন কতটা স্পেস, অসাধারণ অ্যাম্বিয়েন্স। এই দেখুন সামনে এসে রিসেপশন, আমরা এসে এখানেই আপনাদের তো কথা বলতে হবে এখানে। এবং ভেতরে যে ইন্টেরিয়ারটা দেখার মতো, লাইট এফেক্ট থেকে শুরু করে ভেতরে মানে কি বলবো, একদম জমজমাটি একটা ভালো অ্যাম্বিয়েন্সের মধ্যে আপনারা এনজয় করতে পারবেন। এই যে ম্যানেজার রুমস আছে, চলুন পুরোটা একদম হোটেলটা পুরো ট্যুর, হোটেল ট্যুর মানে রুম ট্যুর হবে আর কি। প্রত্যেকটা জায়গায় যাব এবং আপনাদেরকে দেখাবো। হোটেল গ্র্যান্ড, এদিকে আছে কিচেন আছে, এদিকে আছে রেস্টুরেন্টটা। ওকে, কিচেনেও যাব এবং রেস্টুরেন্টে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, কারণ আপনারা হয়তো অনেকেই আসবেন, তখন আপনাদের সুবিধা হবে। কতটা স্পেস আছে, অনেকটাই স্পেস আছে। এই যে টেবিল চেয়ারগুলো একটু দেখে নিন। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। দুপুরবেলা আমি জানি লাঞ্চের টাইম হয়ে গেছে, আর এই সময় এরকম সময় আর কি আমরা একটা হোটেল থেকে এসেছি, অবশ্যই ফুডও দেখাবো আপনাদেরকে। তো মানে কি বলবো, একটা জম্পেশ একটা লাইভ হতে চলেছে। ওপরটা খুব সুন্দর দেখুন, মনে হচ্ছে ওপেন, বাট ওপেন নয়, কিন্তু গ্লাস লাগানো আছে, ঠিক আছে। তো খুব ভালো এনজয় করবেন আপনারা। রেস্টুরেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমরা চলে যাব কিচেনে। কিচেনে গিয়ে আপনাদেরকে দেখাবো, ওখানে কিছু ফুডও আপনাদেরকে দেখাবো। এখানে যিনি শেফ আছেন, শেফের সাথেও আমরা কথা বলবো। একদম ভেতরে যাই আমরা এবং আপনাদেরকে কিচেনটাও দেখাই, সঙ্গে থাকুন। ওহো, এগুলো তার আগে দেখিয়ে দিই কি সুন্দরভাবে ডেকোরেট করা। দেখুন সানফ্লাওয়ারের, হ্যাঁ সানফ্লাওয়ার দেখতে পাচ্ছি, আরও অনেক আর্টিফিশিয়াল গাছ দিয়ে পুরোটা ডেকোরেট করা আছে। অঙ্কুর মণ্ডল কমেন্টস করছেন মেজিয়া গোপালগঞ্জ থেকে, থ্যাংক ইউ। কারা কারা এই এত বড় হোটেলের কিচেনও দেখতে চান একটু কমেন্টসে জানান। হ্যাঁ, হোটেল গ্র্যান্ডে চলে এসেছি যখন দুর্গাপুরের, আপনারা জানেন সবাই এটা আছে মুচিপাড়ায়। অনেকেই জয়েন করেছেন, থ্যাংক ইউ। একটু লাইভটাকে শেয়ার করতে হবে তাড়াতাড়ি। কোথায় এটা? এই তো কমেন্টস করছেন পিন্টু গড়াই। আমি আবার বলছি, এটা হচ্ছে দুর্গাপুর মুচিপাড়াতে, এবং এই গ্র্যান্ড হোটেলে আপনারা হয়তো কেউ অনেকে এসেছেন, তারাও কিন্তু রিভিউ দেবেন যে কেমন এই হোটেল গ্র্যান্ড ভেজ ভ্যালি রেস্টুরেন্ট। আর লোকেশনটা যদি আপনারা এরপরেও পেতে চান, আমরা গুগল ম্যাপ লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিচ্ছি, সেটা দেখেও আপনারা চলে আসবেন। ফোন নাম্বারও দিয়ে দেবো, কারণ অনেকে না যেরকম একটা ভালো হোটেলের খোঁজ ভীষণ দরকার ছিল, কারণ পুজো আসছে। আপনারা হয়তো কোনো মানে বাইরে থেকেও আসবেন, প্লাস কোনো পার্টির অ্যারেঞ্জ করলে আপনারা হয়তো একটা ভালো স্পেস চান যেখানে সমস্ত কিছু ফেসিলিটি পেয়ে যাবেন। তো সেরকম সমস্ত ফেসিলিটি আপনারা
পাচ্ছেন এই হোটেলে। তো একই সাথে দেখি কে কে কমেন্টস করছেন, যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করবেন। আমি তারপরে অবশ্যই যাব কিচেনে, ঠিক আছে? কি সুন্দর সব সোফাগুলো, ফার্নিচারগুলো, ভেতরের ইন্টেরিয়ারটা মানে দেখার মতো। ওপরে লাইটগুলো দেখুন, লাইটিং এফেক্টটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, রেস্টুরেন্টের ভেতরে যেহেতু গিয়ে আমাদের যেতে হবে এবং মেনু কার্ডগুলো আপনাদেরকে জানাতে হবে অবশ্যই। কিন্তু অনেকেই কমেন্টস করবেন যে এখানে কি ফুড পাওয়া যায়, কীরকম প্রাইস, হ্যাঁ, বা থাকা খাবার জন্য কীরকম চার্জেস পড়ে। সবার তো একটা চার্জেস মানে আন্দাজ দেওয়াটা ভীষণ দরকার। রুম রেন্ট আছে, এই দেখুন, না অনলি ফুড, রুম রেন্ট আছে, ব্যাঙ্কুয়েট হল আছে, সবই আছে। আর আমি আবার দেখিয়ে দেবো যেখানে আপনারা পার্টি করবেন, এখানে সুইমিং পুল থেকে শুরু করে সবটাই আছে। চলুন দেখি, একদম পুরোটা ঘোরা যাক। কিচেনটাই আমরা যাব। আর এখানকার মেনু কার্ড আপনারা দেখতে চান, আপনারা এখানের ফুডের প্রাইস জানতে চান, নিশ্চয়ই সবই জানাবো। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন। একদম কিচেনে যাব, শেফের সাথে কথা বলবো, রুম রেন্ট আছে, একদম আছে। যদি কোনো রকম ইনফরমেশন দরকারি হোটেল সম্পর্কে প্রয়োজন হয়, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করুন এবং অবশ্যই জানান যে আপনাদের কি এনকোয়ারি আছে। আমরা আজকে যতক্ষণ আছি হোটেলের সব এনকোয়ারি, সমস্ত অ্যান্সার আমরা দেবো। রুম রেন্ট কত একদম জেনে নেবো। পিন্টু গড়াই, থ্যাংক ইউ। এই দেখুন আমরা এখন কিচেনে ঢুকে গেছি, আর কিচেনে অলরেডি তো রান্না হবেই। এত মানুষের আয়োজন হয় প্রত্যেক দিন, এত গেস্টরা আসেন এবং এখানে কি কি টাইপের খাবার তৈরি হয় আমি একদম শেফ দাদাকে ডেকে নেবো। প্লিজ একটু আসুন এবং দর্শকদেরকে একটু বলে দিন। অনেক এক্সপিরিয়েন্স দাদা, এর আগে আমরা দেখিয়েছিলাম। আপনি তো আগে হায়াতে ছিলেন না? হ্যাঁ, হায়াতে ছিলাম। আমার এখানে ভেজ ভ্যালিতে ভেজ, পিওর ভেজ, নো অনিয়ন নো গার্লিক খাবার। আচ্ছা, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর তিনও ডিপার্টমেন্ট আছে, কিছু কোয়ান্টি আইটেম আছে। আচ্ছা, আর এখন কি কি তৈরি হচ্ছে কিচেনে? কিচেনে এখন তৈরি হবে আপনার কাছে শাহী পানির তৈরি করে দেবো। আচ্ছা, একটা কড়াই পানির বানাবো, হ্যাঁ, আর একটা নুডল বানাবো, আক্কা নুডল বানাবো, আর একটা ফ্রাইড রাইস বানাবো। সেগুলো কি আমরা দর্শককে এখন দেখাতে পারবো? হ্যাঁ, দেখাতে পারবো। প্লিজ একটু দেখানো এখানে বানাচ্ছে। অনেক ফুড কিন্তু এখানে তৈরি হচ্ছে। একদম কিচেনে ঢুকে গেছি, এত বড় হোটেলের। তো আপনারা কিচেন দেখুন এবং এখানে কিভাবে ফুড রেডি করছেন শেফ দাদা একটু দেখে নিন। আপনারা হায়াতে থেকে এসেছেন, মানে প্রচুর এক্সপিরিয়েন্স ওনার। আর যারা দেখছেন, যদি কোনো রকম আপনাদের কমেন্টস থাকে, কোনো রকম কোয়ারিজ থাকে, সেটা জানান আমাদের কমেন্টসে। আর মেনু কার্ড দেখতে চান, নিশ্চয়ই জানাবো। আপনারা তো পিওর ভেজ সমস্ত রান্না করেন, নো অনিয়ন নো গার্লিক। আচ্ছা, আমাদের একদম পিওর ভেজ, কোনো রসুন। তার মধ্যে স্পেশাল কিছু আইটেমের নাম বলুন যেগুলো সবাই বেশি ভালোবাসে আপনাদের এখানে খেতে। যেরকম আমাদের এখানে আছে ডালের মধ্যে ডাল বোখারা, আচ্ছা, গাট্টা আছে, হ্যাঁ। সাঙ্গর আছে, আচ্ছা, রসাটা আছে, সেগুলো খুব ফেমাস। হ্যাঁ খুব ফেমাস। আচ্ছা, আর চাইনিজের পুরো খাবারই ফেমাস আমাদের, সবই পাওয়া যায়। চাইনিজ। চলুন আমরা মেনু কার্ড নিশ্চয়ই দেখাবো, উনি বানাতে থাকুন আর আমরা দেখিয়ে নিই যে কিভাবে বানাচ্ছে। আপনি এখন কি বানাচ্ছেন? কড়াই পানির। কড়াই পনির। কড়াই পানির কড়াই পনির কিভাবে বানাচ্ছে একটু দেখে নিন। একদম কিচেনে ঢুকে গেছি। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন, আপনারাও শিখে নিতে পারবেন। জানেন তো দাদা তো একদম অনেক এক্সপিরিয়েন্স নিয়ে এখানে এসেছেন হায়াত থেকে। তো কিভাবে বানাচ্ছে কড়াই পনির একটু দেখে নিন, সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে নিন। আমাদের এখানে কোনো খাবারে কালার নেই। কালার নেই? না, কোনো খাবারে কালার নেই। একদম কড়াই পনির বানাচ্ছে। ওহো, সব হিডেন মশলা দিয়ে তৈরি হচ্ছে কড়াই পনির। কি কি দিচ্ছেন? টমেটো গ্রেভি, টমেটো কাজুর গ্রেভি। আচ্ছা, এটা কড়াই মশলা। আচ্ছা, এত বড় হোটেলে কিভাবে রান্না হয়, কি রান্না হয় দেখে নিন। আপনাদের হয়তো অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এত বড় হোটেলের রান্না সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন। কড়াই পনির বানাচ্ছেন উনি। জোম্যাটো ডেলিভারি আছে, পিন্টু গড়াই বলছেন। আমি নিশ্চয়ই সব আপনাদের এনকোয়ারির কোশ্চেনে অ্যান্সার দেবো। এটা ক্রিম। ক্রিম, এটা ধনে পাতা। আচ্ছা, এটা খয়া। এটা একটু চিজ, আমুল চিজ। চিজ দিলেন। আচ্ছা, চিজ দিয়ে দিয়েছে।
কালার আসছে, দুর্দান্ত কালার আসছে। আমাদের টমেটোর যে কালার সেই কালারই। আচ্ছা, ও মাই গড, আসল জিনিসটা এবারে পড়েছে আর কি, পনির পড়েছে, বেশ বড় বড় পিস পনির। এই নিশ্চয়ই জিভে জল আসছে অনেকের। আর দুপুর বেলা, এখন তো লাঞ্চের টাইম অলরেডি। লাঞ্চ হয়েছে কি আপনাদের? একবার এসে তারপরে ট্রাই করুন না হলে, ঠিক আছে? এটা কড়াই পানির। কড়াই পনির হয়ে গেল? হ্যাঁ। বাস, মানে 5 মিনিটে তো হয়ে গেল। ও বাবা, মানে ওয়েট করতে হবে না আপনাদেরকে, এসে জাস্ট আসবেন, দেখুন কত তাড়াতাড়ি দুর্দান্ত ভাবে বানালো। পানির রসি দেন। আরে বাবা, এত সুন্দর স্মেল এখান থেকে এসেছে না। এর উপরে কি দিচ্ছে, কি দিয়ে গার্নিশ করছে? পনির। আচ্ছা, পনির দিয়ে গার্নিশ করছে। কি কেমন লাগছে সবার? তাড়াতাড়ি একটু শেয়ার করুন যাতে লাইভটা অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। গরম গরম ফুড, কড়াই পনির বানিয়েছে একদম ছোট্ট কড়াইয়ের মধ্যে, এইভাবে পরিবেশন করেছে। এই দেখুন, হ্যাঁ, কি যে স্মেল আসছে না, দুর্দান্ত লাগছে সত্যি। দেখুন সবাই, যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে একটু শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন। আমরা এসেছি কোথায় বলুন তো? একদম ভেজ ভ্যালি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেছি। আর এখানকার মেনু কার্ড কি আপনারা জানতে চান? কি পাওয়া যায়, কত দাম, সমস্ত কিছু আজকের লাইভে আমরা দেখাবো, জানাবো। আর আপনারা পারলে সেটার স্ক্রিনশট নিয়ে নেবেন মেনু কার্ডটা যখন দেখাবো। আর এটা এখন দেখুন কি সুন্দরভাবে রেডি করেছে। ওহো, একদম গরম গরম কড়াই পনির আছে, একদম ভর্তি করে দিয়েছে, এখনই বানিয়ে দিল। জাস্ট 5 মিনিট সময় লাগলো, মাত্র 5 মিনিট সময় লাগলো এটা বানাতে। এরপরে আর কি বানাবেন আপনি এখন? শাহি পনির বানাবেন এবারে, তাই তো? শাহী পানির। দেখি কিভাবে বানাচ্ছে। আপনাদের মনে হচ্ছে রেসিপিটাও শেখা হয়ে যাচ্ছে, অনেকে বাড়ি থেকে বানাতে পারেন, কিন্তু বেশ কিছু হিডেন মশলা থাকে, সেগুলো আপনারা জানতে পারবেন না। শাহী পানির বানাচ্ছে এখন। এটা ক্রিম। আচ্ছা, এটা শাহী জিরা। এটা কাজুর গ্রেভি। এটা কাজু আর মগজের গ্রেভি। আচ্ছা, পিসা আছে এটা কাজু মগজ। বাহ, এটা দিয়ে গ্রেভি হয়ে যাবে না? হ্যাঁ, এটা থেকে এটা শাহী পানির। তো জিভে জল আসবে, আজকের লাইভ দেখবেন আর জিভে জল আসবে সবার, আমারও আসছে। এলাচি পাউডার পড়বে এর ওপরে। দেখি কারা কারা জয়েন করছেন পরে, একটু লাইভটাকে শেয়ার, অবশ্যই শেয়ার করবেন। আর কোথা থেকে দেখছেন সবাই কমেন্টসে প্লিজ জানাবেন। সল্ট, কোকোনাট পাউডার, আচ্ছা, কস্তুরি মেথি, কস্তুরি মেথি, সুগার, ওকে, ইলাচি পাউডার। এলাচি পাউডার। কি দাম একটা স্মেল আসছে। ও, জিভে জল আসবেই আজকে খাবারগুলো দেখে। আবার বলছি, শেফ দাদা কিন্তু হায়াতের এক্সপিরিয়েন্স আছে, এবং ভেজ ভ্যালি যখন রেস্টুরেন্ট মানে জাস্ট ওপেন হলো, সারা পড়ে গেছিল দুর্গাপুরে। এখানকার খাবার যারা খেয়েছে তারা জানে যে কি টেস্ট। এটা কাজু। হ্যাঁ, এটা কিশমিশ। বাটার। হ্যাঁ, এটা কি? দেশি ঘি। আচ্ছা, এটা শাহী পানির। বাহ বাহ, তৈরি হয়ে গেল 5 মিনিট। শাহী পানির। আরে বাবা, 2 মিনিটে ম্যাগি তৈরি হয় জানতাম, 5 মিনিটের মধ্যে এটা ধুই দাও বাবা। শাহি পনির বানিয়ে দিল গরম গরম। তো কড়াই পনির এবং শাহি পনির, তাই তো? হ্যাঁ, শাহী পানির। দেখতে পাচ্ছেন গরম গরম বানিয়ে ফেলেছে। আমি একটু দেখাবো আপনাদেরকে আরেকটু সামনে। এরপরে আরো অনেক কিছু তৈরি হচ্ছে এখানে। ওহো, জাস্ট জিভে জল, জিভে জল। হ্যাঁ, আসবেই সবার, আবার বলছি আমি। তো দুটো রেসিপি আপনারা জেনে গেলেন। দেখুন, দুটো আইটেম একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, কড়াই পনির এবং এটা হচ্ছে শাহি পনির। কি কেমন লাগছে? ভালো লাগছে সবার? সমস্ত দর্শকদেরকে বলছি একটু কমেন্টসে জানান কেমন লাগছে। আর এখন তো লাঞ্চ টাইম, খাবার দেখেই আর আমার আবার গন্ধ শুকে সত্যিই জিভে জল আসছে, এত সুন্দর স্মেল বেরিয়েছে। দেখুন সবাই, শাহি পনির এবং কড়াই পনির। একটু লাইভটাকে সবাই শেয়ার করবেন, অনেক সংখ্যক মানুষকে একটু মানে দেখতে সাহায্য করবেন। আপনাদের একটা শেয়ারে না আরো অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়, তো সেই জন্য একটু শেয়ার করে পাশে থাকবেন। নো অনিয়ন নো গার্লিক, একদমই তাই। অর্পণ মল্লিকও বলছে এখানে কোনো রকম অনিয়ন গার্লিক ছাড়াই কিন্তু এত ভালো ভালো খাবার বানাই। চলুন আমি নেক্সট দেখাই। এরপরে কি বানাবেন বলুন তো? ডাল মাখনি বানাবো। ডাল মাখনি কার কার পছন্দের? ডাল মাখনি একটু জানান সবাই।
ডাল মাখনি রেসিপিটা জানার ইচ্ছে আছে, দেখুন তাহলে কিভাবে বানাচ্ছে, আপনারাও শিখে যান। ডাল মাখনি বানাচ্ছে আমাদের হায়াত থেকে আসা শেফ দাদা। হ্যাঁ, এবং এখানে কোথায় বলুন তো, ভেজ ভ্যালি রেস্টুরেন্টের কিচেনে আমরা এসেছি। তো কিভাবে বানাচ্ছে ডাল মাখনি, সমস্ত পিওর ভেজ এবং নো অনিয়ন নো গার্লিক অবশ্যই, আর টেস্ট অসাধারণ, জিভে জল আসা খাবার সমস্ত, তাই একদমই তাই, দেখলেই মনে হবে এক্ষুনি খাবো। চলুন কিভাবে বানাচ্ছে দেখে নিই। আমাদের ডাল মাখনিটা হ্যাঁ। শুধু কালো ডাল দিয়ে তৈরি হয়, কালো কলাইয়ের ডাল দিয়ে তৈরি হয়। আচ্ছা। আর দুধ, ক্রিম আর দেশি ঘি দিয়ে ডাল মাখনি তৈরি হয় আমার। ওকে, এটা রেডি ছিল তাই তো? অনেক না, এটা শুধু বয়েল করা আছে। বয়েল করা আছে শুধু? আচ্ছা, বয়েল করা আছে। ভালো সুবিধা, কারণ অনেক দূর থেকে অনেকে আসেন তো তাড়াতাড়ি দিতে হবে। বয়েল করে রেখে দিয়েছে, তাতে কি হবে 5 মিনিটের মধ্যে আমরা দেখে রেডি করে দিয়ে দিতে পারবো। দেখি কি কি দিচ্ছে। চপ মশলা, টমেটো চপ মশলা, চপ মশলা, টমেটো আর লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা কি ক্রিম? এটা দুধ। দুধ। ডাল মাখনিতে দুধ লাগে। আচ্ছা, দুধ, এটা খয়া, হ্যাঁ, বুঝলে? একদম কিচেন থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। প্রচন্ড গরম, গরম তো থাকবে, কিন্তু আপনাদেরকে আমরা দেখাবোই, কারণ আপনারা অনেক দূর থেকে দেখছেন। প্লিজ যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করে দিন, আজকে যাতে আমরা আরো অনেক কিছু দেখাতে পারি এবং অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় আজকের লাইভটা। দেখি আর কি কি পড়ছে একটার পর একটা। এটা ডাল মাখানি। ডাল মাখানি বানাচ্ছে, এটা কি দিলেন? এটা ঘি। কি দিলেন? আচ্ছা, এটা একটু সল্ট, সুগার আচ্ছা আর কস্তুরি মেথি। আচ্ছা, একদম হোটেলে বা রেস্টুরেন্টের খাবার কিন্তু অন্যভাবেই বানানো হয়, আর বিশেষ করে গ্র্যান্ড হোটেলে। হ্যাঁ, আমরা এসেছি কোথায়? ভেজ ভ্যালি রেস্টুরেন্ট, যেটা আবার বলছি কোথায় আছে? দুর্গাপুরের মুচিপাড়া। আপনারা মুচিপাড়া জিটি রোডের ঠিক পাশেই পেয়ে যাচ্ছেন এই ভেজ ভ্যালি রেস্টুরেন্ট, গ্র্যান্ড হোটেল। এবং এখানে একবার আসুন, আপনাদের সুবিধার জন্য আমরা গুগল ম্যাপ লিঙ্কটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে? বানিয়ে ফেললো ডাল মাখানি, বানিয়ে ফেললো, হয়ে গেল এর মধ্যে। হ্যাঁ, ডাল মাখনি রেডি। ক্রিম, ক্রিম, বাটার। বাটারও দিচ্ছেন। ফাটাফাটি 3টে আইটেম কতক্ষণ লাগলো? 10 মিনিট বা 15 মিনিটে তৈরি করে দিলেন। 10 মিনিটে 3টে আইটেম। ডাল মাখানি কার কার ফেভারিট আছে কমেন্টস করে জানাবেন। এত সুন্দর স্মেল যখন এসেছে, তো এটা তো টেস্ট বোঝাই যাচ্ছে কিরকম হবে। তো যাই হোক, এই 3টে আইটেম কিন্তু 10 মিনিটের মধ্যে, প্রায় 15 মিনিটের মধ্যে যদি ম্যাক্সিমাম ধরি, বানিয়ে ফেললেন উনি, ঠিক আছে? আবার বলছি, এটা আছে শাহি পানির, কড়াই পানির, এবং এটা আছে ডাল মাখানি। কেমন লাগছে একটু বলুন। আর এবারে আবার বলছি, সবাই আসুন একবার, পুজো আসছে, যদি মনে হয় আপনাদের একটা ভালো হোটেল বা একটা ভালো রেস্টুরেন্টের দরকার, সমস্ত সার্ভিস এখানে আছে। কি কি সার্ভিস আছে আমরা অবশ্যই আপনাদেরকে বাকি জানাবো। তো তার আগে খাবারগুলো দেখে নিন, একবার এসে ঘুরে যাবেন সবাই। ফোন নাম্বার, গুগল ম্যাপ লিঙ্ক সবই আমরা ক্যাপশনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আরো কিছু বানানো হচ্ছে নাকি? এটা এই ভেজ বিরিয়ানি বানাবো। ভেজ বিরিয়ানি? ওহো, জিভে জল, বিরিয়ানি বানাচ্ছে তো এবার। বিরিয়ানি কে না ভালোবাসে? এখানে ভেজ আইটেমগুলো না খেলে বুঝতে পারবেন না যে ভেজ, জাস্ট ভাবতেই পারবেন না এটা ভেজ, এত সুন্দর টেস্ট হয়। কি দিচ্ছেন দাদা? আমরা রেসিপিটা তাহলে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো, আপনারা চটপট দেখে নিন কিভাবে ভেজ বিরিয়ানি বানাচ্ছে। হ্যাঁ, একটু প্রথমে যে প্রিপারেশনগুলো থাকে না সেটা আগে করে নিচ্ছে, তারপর আর কি ভেজ বিরিয়ানিটা। দেশি ঘি? দেশি ঘি। বাহ, অনেকটা দেশি ঘি দিয়েছে। বিরিয়ানিতে দেশি ঘিটাই মেন। হ্যাঁ, তাহলে স্মেলটা ভালো আসবে না? হ্যাঁ, বিরিয়ানিতে দেশি ঘিটাই মেন। আর তো গরম মশলা। আচ্ছা, খাড়া গরম মশলা। দাদা হায়াতেও কি এরকম সমস্ত খাবার বানাতেন? আর হ্যাঁ, সব। ওখানে তো সব ভেজই বানানো হতো। আমি ওখানে ভেজ কিচেনেই ছিলাম। আচ্ছা, কিন্তু ভেজগুলো বোঝা যায় না এগুলো ভেজ, এত সুন্দর টেস্ট হয় না। এই দেখুন কি কি দিলেন আপনি একটু বলে দিন। গাজর, কর্ন, গাজর, বিনস, গ্রিন পিস। আচ্ছা, এটা পনির, আচ্ছা, কাজু। ওকে, জমে যাচ্ছে। কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছে।
এটা জম্পেশ খাবার বানাচ্ছে কি বানাচ্ছে চপ মশলা, আচ্ছা টমেটোর চপ মশলা, হ্যাঁ টমেটো চপ মশলা। এটা কি দিলেন? এটা গ্রেভি, টমেটো গ্রেভি। আচ্ছা পুরো আগুন খাবারেও। চিলি পাউডার। আচ্ছা হোটেল গ্র্যান্ডের প্রিয় ভেজে আজকে আগুন লাগিয়ে দিলেন। একদমই তাই, দেখছেন তো আপনারা। একদমই আমরা বেঙ্গল.com পেয়ে গেছি। আমরা রয়েছি ইতিমধ্যে হোটেল গ্র্যান্ডে। বিবেকের কাছ থেকে জানবো যে কেমন খাবার বানানো হচ্ছে এখানে এবং তুমি কিভাবে দেখছো সেটা। একদম অবশ্যই বলছি। আর এই দেখুন টিভি নিউজ 10 থেকে চলে এসেছেন আজকে। আর আজকে আমরা যেহেতু একদম ভেজবাড়ি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেছি, এখানকার খাবার আমি আলাদা করে মানে কি বলবো, এখানে আমি আগেও টেস্ট করেছি, কিন্তু একটা ভিডিও আছে আমাদের বেঙ্গল.com এ। যাই হোক, আমরা এখানের খাবার খেয়ে জাস্ট মানে মানে চুমু খাবার আর কি, চুমু খাবার যাকে বলে, অসাধারণ সমস্ত খাবারের টেস্ট। আর দেখুন এই দেখুন, আরে বাবা কথা বলতে বলতে দেখুন ভেজ বিরিয়ানি রেডি করে দিল। কিন্তু 5 মিনিট লাগলো না দাদা, 5 মিনিট লাগবে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে চমক এই ভেজ রেস্টুরেন্টের। 5 মিনিটের মধ্যে খাবার বানিয়ে দিচ্ছে এবং এখানে না আপনাদেরকে বেশি ওয়েটই করতে হবে না, মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন নানান রকম টেস্টি সমস্ত খাবার। আমাদের শেফের হাতে জাদু আছে। শেফের হাতে গেছে দাদা তো অবশ্যই মানে ম্যাজিক জানেনি, কারণ উনি তো অলরেডি অনেক এক্সপিরিয়েন্স করে বিভিন্ন জায়গায় ঘুরে এখানে এসেছেন। হায়াত থেকে দাদা এসেছেন এবং দাদা আজকে অলরেডি 4টে আইটেম বানালেন ওই 20 মিনিটের মধ্যে, তাই তো? 20 মিনিট। তার মধ্যে আপনি বলে দিন যে কি কি বানিয়েছেন আপনি। কড়াই পানির, শাহী পানির, হ্যাঁ। ডাল মাখনি, ভেজ বিরিয়ানি। আচ্ছা, তো এই 4টে কিন্তু 5-20 মিনিটের মধ্যে বানিয়েছেন। ভেজ বিরিয়ানিটা না কি বলবো, দূর থেকেই গন্ধ পাচ্ছি, আর কি সুন্দর কালার এসেছে, জিভে জল আসা খাবার এগুলো সব। আর আমরা আবার বলছি লাঞ্চ টাইমে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই আসবেন। আমি হয়তো একটু মানে পাপ করে ফেলছি না তো, যে হ্যাঁ খিদের সময় আমরা এরকম খাবার দেখাচ্ছি, তো একবার চলে আসবেন। আমরাও কিন্তু খাইনি, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে, আমি আরেকবার দেখিয়ে দিই সবাইকে, এই হচ্ছে বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, তার মধ্যে পনির এবং কর্নে ভর্তি, অন্যান্য ভেজিটেবলসে ভর্তি। ওপরে দেখুন পনিরটাকে খুব সুন্দর করে গার্নিশ করে দিয়েছে। এটা দিয়েছে ডাল মাখানি, যেটা অনেকটা কোয়ান্টিটি। এটা আছে এই দেখুন শাহি পনির মশলা, শাহি পনির, যেটার মধ্যে না ওপরেও দেখুন গার্নিশ করেছে কাজু কিশমিশ পনির দিয়ে। ও হো, মানে দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। আর এটা হচ্ছে কড়াই পনির। তো 4টেই যেরকম কালার এসেছে সেরকম টেস্ট তো হবেই অবশ্যই। আর আপনারা কি মেনু কার্ড জানতে চান? নিশ্চয়ই। আর যারা ভেজ বিরিয়ানির সাথে আমার রায়তা যায় এখানে। ও রায়তা দিচ্ছেন এর সাথে, বাহ, রায়তাটাও এত ভালো গার্নিশ। এগুলো কি দেখে মনে হচ্ছে ভেজ? সত্যি বলছি, এগুলো দেখে মনে হচ্ছে না। যেরকম একটা স্মেল তুমি পাচ্ছ, হ্যাঁ। দর্শকদের একটু বলো, স্মেল তো তুমি পাচ্ছ অবশ্যই, দর্শকরা তো smell দেখো পাচ্ছে না। স্মেলটা না, মানে স্মেলটা মানে যখনই নাকে আসবে মনে হচ্ছে আমি কখন টেস্ট করব। সত্যি বলছি ধৈর্য থাকে না এগুলো দেখলে, কিন্তু যেহেতু আমি এখন লাইভে আছি আমাকে ওয়েট করতেই হচ্ছে। আর এখানকার খাবার আমি আগেও টেস্ট করেছি, খুব ভালো। শুধু তাই না, এখানে না মানে আপনারা যদি আসেন এই হোটেল গ্র্যান্ডে, পুরো অ্যাম্বিয়েন্স দেখলে অবাক হবেন। এখানে সমস্ত কিছু ফ্যাসিলিটি আছে। দুর্গাপুরের মধ্যে একটা বড় হোটেল, তো গ্র্যান্ড হোটেল, এবং এই গ্র্যান্ড হোটেলের মধ্যে যা যা থাকা উচিত, মানে ব্যাংকুয়েট হল, তবে এখানকার পরিবেশটা আপনারা দেখবেন। হ্যাঁ, শুধু ফুড তো নয়, পরিবেশটাও দেখবেন। তার সাথে সাথে এখানে সুইমিং পুলের ফ্যাসিলিটি আছে, লন আছে, যদি কেউ নাইটে হয়তো কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চান এখানে। পুরো কিচেনটা একটু এক্সপ্লোর করিয়ে দাও। চলুন এবারে পুরো কিচেনটা দেখাতে থাকি আপনাদেরকে, ঠিক আছে? খাবারগুলো শুধু দেখুন, এবং এত বড় হোটেলে আসার সুযোগ পেয়ে গিয়ে খুব ভালো লাগছে। ওখানটাই বানাচ্ছিল, এবারে এখানে বানাবেন আপনি। চলুন আরেকবার নামটা জেনে নিই। একটা গাজর ছুলে দে। আমার নাম পিটার বিশ্বাস। এখন বানাবো ভেজ হাক্কা নুডল। ভেজ হাক্কা নুডলস বানাবেন। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছে। আপনারাও বাড়িতে বসে শিখেও যেতে পারছেন, আমার মনে হয় অনেকটা হেল্প হয়ে যাচ্ছে, যে কোনটার পরে কি দিল, কীরকমভাবে বানাচ্ছে, কী করছে। এটা কি? এটা চাইনিজ ক্যাবেজ। চাইনিজ ক্যাবেজ। ওহো, এই দেখুন চাইনিজ ক্যাবেজটা কাটছে, খুবই সুন্দর। দাদা ভাই কমেন্টস করছেন খুকুমণি দাস, থ্যাংক ইউ। চাইনিজ ক্যাবেজ, এর সাথে যাবে রেড আলো বেল পেপার, রেড আলো বেল পেপার, কর্ন বের করো, কর্ন দে, কর্ন এখানে আছে। নুডলস একদম, যারা যারা চা খাবার খেতে চান পিওর ভেজের মধ্যে,
সমস্ত আইটেম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আমরা একদম চলুন হাক্কা নুডলস বানাচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে। ওই দেখুন কড়াই, বড় কড়াইয়ে বানাচ্ছে হাক্কা নুডলস। আচ্ছা, ভেজ হাক্কা নুডলস কি কি দেবে দেখুন। কোথা থেকে দেখছি না আপনারা একটু কমেন্টসে জানান। আর আমি আবার বলছি, আমরা ভেজ ভ্যালি রেস্টুরেন্টে এসেছি, দুর্গাপুর মুচিপাড়ার ঠিক জিটু রোডের পাশেই বলতে পারেন এটা আছে। আর এখানে এখন বানাচ্ছে হাক্কা নুডলসের যে নুডলসও রেডি করাই আছে, সমস্ত ভেজগুলো, হ্যাঁ যা যা দেবে এর মধ্যে। এবং এই যে এটা কি বলে, চাইনিজ, এটাকে চাইনিজ কি বলে, চাইনিজ ক্যাবেজ, একদম নামটাই আমি ভুলে গেছি। চাইনিজ বাঁধাকপি একদম, এই দেখুন। তো এটা কেটে দিল। এবং এখানে আবার বলছি একদম হাইজিন মেনটেন করা হয়, আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন সমস্ত কিছু। এই যে সুগার, অয়েল পেপার, আচ্ছা ভিনেগার। একদম কিচেনে ঢুকে গেছি আমরা ভেজ ভ্যালি রেস্টুরেন্টের। আমরা ইতিমধ্যে বিবেকের সঙ্গে কথা বলেছি, আবারও কথা বলবো, যেহেতু আমরা এখানে যে খাবারটা বানাই আজিনামোটো ঢেলি না, হ্যাঁ, বিনা আজিনামোটোই আমাদের খাবার হয়। আচ্ছা, আজিনামোটো তো হেলথের পক্ষে খারাপ, তো সেই জন্য এখানে কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম মানে কালার ওনারা ইউজও করেন না, জানেন তো, যাতে আপনাদের শরীর সবার ঠিক থাকে, স্বাস্থ্যের, হ্যাঁ কথা মাথায় রেখে এটা স্বাস্থ্যের কথা মাথায় রেখে হোটেল গ্র্যান্ড তাদের খাবার তৈরি করে। একদমই তাই। শুধু আমরা না, একদম চলে এসেছে টিভি নিউজ 10, দেখতেই পাচ্ছেন তারাও কিন্তু কভার করছে অলরেডি, কারণ এত ভালো খাবার এখানে বানানো হয়, সমস্ত কিছু হাইজিন মেনটেন করে একদম জ্যাক চলে এসেছে। নমস্কার, bengal.com-এর প্রত্যেকটা দর্শককে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই পাশে থাকুন। আর দেখতেই পাচ্ছেন সবার আগে বিবেক কত সুন্দর আপনাদেরকে ফুডের এবং হোটেল গ্র্যান্ডের কীভাবে খাবার তৈরি হয় সেটাও দেখাচ্ছে। আমরাও চলে এসেছি, বিবেকের সঙ্গে কথা বলবো, একসঙ্গে শেয়ার করে নেবো স্ক্রিন। দেখতে থাকুন bengal.com। কেমন লাগছে তোমার? দারুণ, মানে এখানকার অ্যাম্বিয়েন্স দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। মানে বিরিয়ানি যে ভেজ, মানে জিভে জল এসে গেল, কি বলবো আপনাদের। মানে যাদের ভেজ শুনে নাক সিটকাই, দূর থেকে যারা আছেন বন্ধুদেরকে বলছি, যারা অনেকে ভাবেন যে ভেজ এটা আবার কি, মানে খাবো না, কিন্তু তাদেরকে একবার বলবো হোটেল গ্র্যান্ডে আসুন। হোটেল গ্র্যান্ডের যে পিওর যে ভেজ ভ্যালি রয়েছে সেই রেস্টুরেন্টে আসুন। এবং আমরা তো আপনাদেরকে পুরোটাই ওপেন করে দিয়েছি কিচেনটা, বুঝতেই পারছেন অনেক রেস্টুরেন্টে আপনারা কিচেন দেখতেই পান না, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিশাল একটা সুযোগ বলতে পারেন। তো সেই সুযোগ আপনাদের হাতে রয়েছে, আপনারা দেখে নিন এবং ঝটপট চলে আসুন এই পুজোতে। যারা ভেজ ভালোবাসেন তারা অবশ্যই মিস করবেন না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন bengal.com। থ্যাংক ইউ। আমরা ইতিমধ্যেই কথা বলবো, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিভি নিউজের দর্শকদের। ওয়াও, একটু হাতের সামনে নিয়ে নিলাম, দেখিয়ে দিলাম। দেখুন কত মিনিট লাগলো এটা দাদা, কত মিনিট লাগলো? 5 মিনিট, 5 মিনিট না 4 মিনিটে হয়ে যায়। 4 মিনিটে মানে চাউমিন হাক্কা নুডলস বানিয়ে দিল একদম, সেটাও কিন্তু ভেজ হাক্কা নুডলস, সেটাও কিন্তু মাত্র 5 মিনিট বা 4 মিনিটের মধ্যে। ভাবা যায় বলুন তো, এত কম টাইমের মধ্যে বানিয়ে ফেলেছে। এবং কি বলবো আমি, কি বলবো, ভাবার বাইরে এরকম স্মেল। আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাই এবং আজকে এখানে কেন এসেছি জানেন তো? কারণ দেখুন ভেজ খাবার অনেকেই চান, কিন্তু এবং একটা ভালো হোটেল, এত বড় গ্র্যান্ড হোটেল, সেখানে আসার সুযোগও তো সবসময় হয় না, বিশেষ করে একদম অন্দরমহলে, মানে রান্নাঘরের ভেতরে। এবং আমরা আজকে যে দেখাতে আপনাদেরকে সুযোগ পেয়েছি সেটাও বড় ব্যাপার, তাই না? তো একটু সবাই শেয়ার করে দেবেন যারাই দেখছেন। কি কি বানালো তাহলে? 4টে আইটেম তো অলরেডি বানিয়ে ফেললেন, মানে এখন লাঞ্চের জন্য যা যা দরকার অলরেডি বানিয়ে ফেললেন ওনারা। এই মুহূর্তে আমাদের পেট ভরে যাবে আর কি। তো এই দেখুন এর মধ্যে নুডলসের মধ্যে প্রচুর ভেজিটেবলস, এখানে দেখতেই পাচ্ছেন কর্ন থেকে শুরু করে, এবং এটা যেহেতু পিওর ভেজ, কোনো রকম গার্লিক বা অনিয়ন ইউজ করেনি।
খুব সুন্দর হাইজিন মেনটেন করে। Basically আমরা যখন ঝটপট খাবার খেতে যাই, হ্যাঁ। স্ট্রিট ফুডে আমরা প্রচুর জন খাবার খাই। হ্যাঁ। সেই জায়গায় দাঁড়িয়ে স্ট্রিট ফুড আমরা দেখেছি নর্মাল দেশি, মানে আমাদের ইন্ডিয়ান ক্যাবেজ, যেটা বাঁধাকপি, সেটাই বেসিক্যালি ইউজ করা হয়। হ্যাঁ। তো হোটেল গ্র্যান্ডে আমরা এসে কি দেখলাম? চাইনিজ ক্যাবেজ, মানে চায়নার বাঁধাকপি এখানে দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শুধু তাই না, এখানে বাকি সমস্ত ভেজিটেবল, যেগুলো অনেক ভেজিটেবলস আছে, অনেক ফুড আছে যেখানে ভেজিটেবলগুলো না আপনারা এইখানে পাবেন না, মানে বাইরে থেকে নিয়ে আসা হয়। এরকম অনেক ভেজিটেবল এখানে ইউজ করা হয়, এরকম অনেক ফুড আছে। আমরা মেনু কার্ডটা পারলে একটু পরে দেখাবো, সেখানে আপনারা বুঝতে পারবেন যে এখানের ফুডগুলো অনেক জায়গায় পাওয়াই যায় না। আর আমি স্ট্রিট ফুডকে ছোট করছি না, স্ট্রিট ফুড তো অনেকের ভালো লাগে এবং অনেক সাধ্যের মধ্যে, কিন্তু এখানেও সমস্ত হাইজিন মেনটেন করে খুব ভালো খাবার বানানো হয়। আর এই গ্র্যান্ড হোটেল সম্পর্কে তো আলাদা করে কিছু বলার নেই। আমি এবারে চারিদিকে ঘুরে সবাইকে দেখাবো, আর আপনাদেরকেও নিশ্চয়ই টিভি নিউজ 10 থেকে দেখাবে পুরোটা। আপনারা দেখে নিন যে এখানে আর কি কি ফেসিলিটি আছে। চলুন, খাবার তো হলো, বাকি সমস্ত কিছু দেখাই আপনাদেরকে। থ্যাংক ইউ সবাইকে, যারা টিভি নিউজ 10 থেকেও দেখছেন, যারা bengal.com থেকে দেখছেন, সবাইকে অনেক ভালোবাসা। আর সবাইকে বলবো এইভাবে ভিডিওগুলো একটু দেখে শেয়ার করে পাশে থাকবেন, তাহলে কি হয় আরও অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে আর কি। আমরা লাইভে আসি বা আপনাদের কাছে এই সমস্ত প্রেজেন্ট করি একটাই কারণে, যাতে অনেক সংখ্যক দর্শককে আমরা একসাথে দেখাতে পারি, তাহলে আমরা সার্থক হবো আর কি। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, চলুন আর কী কী দেখাতে পারি হোটেলে দেখি। আপনারা কী কী চান সেটাও কমেন্টসে জানান, যা যা আপনাদের এনকোয়ারি আছে সবই জানান। তাহলে বেশ বড় কিচেন তো আপনারা দেখলেন এখানে। এবারে আমরা চলুন বাইরের দিকে। আমরা কোথায় যাব এবার? ম্যারেজ হল। সামনেই কারো বিয়ে আছে, পুজোর পরে কিন্তু বিয়ের সিজন আবার শুরু হচ্ছে। আপনারা একটা ভালো জায়গায় বিয়ের জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জ করবেন ভাবছেন, এবং সেটার জন্য আপনারা এখানে আসতে পারেন। চলুন আমি দেখিয়ে দিই এখানে ম্যারেজ হলটা কত বড়, সেখানে কী ধরনের কতটা স্পেস বা কী কী ফ্যাসিলিটিস আছে। আর পুরোটা তো এসে এগুলো তো আলাদা করে বলার দরকার নেই, গ্র্যান্ড হোটেলে এসেছি আমরা। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, জানেন তো। ও হো, দেখবেন অবাক হবেন। ম্যারেজ হল, লাক্সারি ম্যারেজ হল, এই দেখুন এটা হচ্ছে। আর এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়ে যাবে। একটা বড় ডেস্টিনেশন ম্যারেজ করতে চান, সেটার জন্য আপনারা এগুলো ভাড়া নিতে পারেন। কত? 3টে ফ্লোর জুড়ে 7,500 স্কোয়ার ফিট রয়েছে। তাই? তার মানে অনেক মানুষ একসাথে এখানে বসে। কতজনের সিটিং একসাথে হতে পারে এই ভেতরে? টোটাল দেখতে গেলে তো 1000ও ক্রস করে যাবে। তাই? আচ্ছা, তো এই হচ্ছে ম্যারেজ হলটা। চলুন আমরা চারিদিকটা ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে। ম্যারেজ হল তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু এখান থেকে আবার ভিউটাও আমি বাইরেটা দেখাবো। এখান থেকে এত সুন্দর না। পাশেই রুদ্রাক্ষ শিব মন্দির আছে, জানেন তো? আপনারা জানেন তো অ্যাড্রেসটা? দুর্গাপুর মুচিপাড়া কল্পনা মার্বেলসের ঠিক পাশে। এবং রুদ্রাক্ষ মন্দিরটা রিসেন্টলি উদ্বোধন হলো না, আমরা তো এসেছিলাম আপনাদেরকে দেখাতে। প্রচুর মানুষ দেখেছেন। সেই রুদ্রাক্ষ শিব মন্দিরের ঠিক পাশেই বলতে পারেন। এখান থেকে দেখা যাবে মন্দিরটা, ওপর থেকে দেখা যাবে। এখান থেকে এই একটা গার্ড হয়ে গেছে। তো এই হচ্ছে স্পেস। আমি একটু ভেতরে ইন্টেরিয়রটা দেখিয়ে দিই ম্যারেজ হলের, সম্পূর্ণ এসিতে, এবং লাইট এফেক্টগুলো শুধু দেখুন। দাদা এটা কোথায়? দেব ঘোষ বলছেন। আমরা এসেছি হোটেল গ্র্যান্ড ভেজ ভ্যালি রেস্টুরেন্ট, সেখানেই দুর্গাপুর মুচিপাড়াতে। এই দেখুন বেশ বড় স্পেস, একদম টিভি নিউজ 10 থেকে শুরু করে অনেক ওনারাও কভার করছেন আর কি এটা। যাই হোক, এটা খুব ভালো একটা রেস্টুরেন্ট যেহেতু, এবং বড় একটা হোটেল, এখানে ব্যাঙ্কুয়েট হল থেকে শুরু করে সুইমিং পুল থেকে শুরু করে সব ফেসিলিটিস আছে। আর এই ম্যারেজ হলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার বলছি, অনেকটা স্পেস যেহেতু আছে, সেই জন্য আপনারা বেশ বড় করে বিয়ের অ্যারেঞ্জ এখানে করতে পারেন। তো যে কোনো পার্টি, আমি শুধু ম্যারেজ হল বলছি, কিন্তু আপনারা যে কোনো পার্টির জন্য এই হলটাকে ভাড়া করতে পারেন। রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। বুকিং করুন। বুকিং করলে কিভাবে করতে হয়? অনলাইনে না এসে করতে পারে? অনলাইনেও হয়, এসেও করতে পারে। সব অপশন আছে। আচ্ছা, সব অপশন আছে। দেব ঘোষ দাদা, আমার নামটা একটু বলো নাও। একদম একদম, তোমরা অনেক ভালোবাসো bengal.com-কে, অনেক ভালোবাসা দেব ঘোষ কমেন্টস করার জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো যে কেমন জায়গা। এরপরে আমরা কোথায় যাব? ম্যারেজ হল তো দেখলাম, চলুন রুমস দেখাই। ইন্টেরিয়রটা দেখলেন, চোখ ধাঁধানো কাজ। এবারে রুমস দেখাই। অনেকেই না কমেন্টস করছিলেন যে রুম সেখানে ভাড়া পাওয়া যায়, কত দাম থেকে ভাড়া মানে ভাড়া শুরু হয়। হ্যাঁ, একটু আগেই পিন্টু গড়াই বোধহয় কমেন্টস করলেন। তো সব রকম কত দাম থেকে মানে প্রাইস শুরু হয় এখানে রুমের? 1200 প্লাস জিএসটি। 1200 প্লাস জিএসটি। বা এত ভালো ফেসিলিটির মধ্যে 1200 প্লাস জিএসটিতে হয়ে যায়। চলুন একটু তাহলে রুমগুলো দেখাই, কেমন ফেসিলিটি আছে রুমের। কোন দিকে আছে? ওপরের আছে না? সিঁড়ি দিয়ে যাই। হ্যাঁ,
যেহেতু আমরা লাইভে আছি সিঁড়ি দিয়ে যাই, আমরা সবাইকে দেখাতেও পারবো ভালোভাবে। লিফটের ব্যবস্থা এখানে আছে, কিন্তু আসুন আমরা জাস্ট আমরা কিন্তু সিঁড়ি দিয়ে এই জন্যই দেখাচ্ছি যেহেতু লাইভ আছি, নেটওয়ার্কের সমস্যা না হয়। চলো, আর আমরা সুইমিং পুলের দিকটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। ওখানে যদিও কাজ চলছে, পুজোর মধ্যে হয়তো কাজটা কমপ্লিট হয়ে যেতে পারে, তো আপনারা এসে খবর নেবেন বা ফোন করেও জেনে নেবেন। সুইমিং পুল আছে, পাশে লন আছে, লনে না অনেক প্রোগ্রাম হয়। মানে আপনারা যদি ইভিনিংয়ে কোনো পার্টি অ্যারেঞ্জ করেন, আপনাদের যে কোনো পার্টিতে হয়তো লাইভ মিউজিকের একটা কিছু শো অ্যারেঞ্জ করছেন, তো সেটাও করতে পারেন এখানে, সেই সব স্পেস আছে। এই দেখুন রুমগুলো, এই দেখুন করিডোরটা দেখুন, বেশ বড় করিডোর। আর এই যে পরপর দুপাশে রুমগুলো, একটা রুমে ঢোকা যাক নাকি? রুম এখানে শুরু হচ্ছে 1200 প্লাস জিএসটি থেকে, মাত্র 1200 টাকা থেকে শুরু হচ্ছে। কোন এটাই যাই, ওয়াও একদম লাক্সারি রুম দেখুন। এবারে সব রুম রেডি আছে না? সব রুমে তো ঢোকা যায় না সবসময়, যার জন্য আমরা না এমন একটা রুমে আপনাদেরকে দেখানোর জন্য পারমিশন নিয়ে ভেতরে চলে এলাম। হ্যাঁ, আপ টু 7,999 রুম আছে। আচ্ছা, 1200 থেকে শুরু হচ্ছে এবং আপনারা এর থেকে অনেক বেশি প্রাইসের মধ্যেও পেয়ে যাচ্ছেন, মানে যার যেরকম প্রয়োজন। আচ্ছা, রুমের ইন্টেরিয়রটা দেখুন, বেড দেখুন, ঝা চকচকে পরিষ্কার। যারা দুর্গাপুরে অনেক দূর থেকে আসেন যে কোনো কাজের জন্য, আপনারা তো একটু ভালো রুম ভাড়া পেতে চান, ভাড়া নিতে চান, তো আপনারা এখানে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। কল্পনা ইন রেস্টুরেন্ট আপনারা জানেন তো, ঠিক একই সাথে বলতে পারেন। ও ভেতরে ঢুকে এত ভালো লাগছে, প্রত্যেকটা রুমেই তো এসির ব্যবস্থা আছে, সেন্ট্রাল এসির ব্যবস্থা আছে, তো কোনো রকম আপনাদের অসুবিধা কিছু হবে না। চারিদিকে একটু দেখিয়ে দিই যে কোথায় কি আছে। দেখুন এখানে টিভি থাকে, এই রুমটা এখন নেই, হ্যাঁ এটা নেই বলে আমরা দেখাতে পারছি আর কি, মানে যেহেতু এটা ফাঁকা আছে বলে। এখানে টিভি থাকে, এখানে একদম আলমারি আছে, আপনার ড্রেস সমস্ত জামা লাগেজ সব রেখে দিতে পারবেন। ক্যাবিনেট আছে। আচ্ছা, এখানে কিন্তু বেশ বড় একটা বেড, প্রায় 3 জন শোয়াই যাবে, ফ্যামিলি আর এলে কোনো অসুবিধাই নেই। আর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর বেডের, মাঝখানে একটা এই যে টেবিল আছে, এই যে সেন্টার টেবিল, বসার ব্যবস্থা। এই যে এখানে দেখতেই পাচ্ছেন বড় একটা ড্রেসিং টেবিল আছে। আর এখানে বাথরুমটা খুব ম্যাটার করে একটা হোটেলে, জানেন তো, রুমে। তো ঠিক কেমন বাথরুম এখানে অবশ্যই বলতেই হবে না, এত লাক্সারি রুম যখন, বাথরুমটাও সেই হিসেবেই হবে। এবং দেখুন শুধু নিট অ্যান্ড ক্লিন, ঝা চকচকে, আর সমস্ত সার্ভিস আপনারা পেয়ে যাবেন 24 আওয়ার্স, তাই তো? তো কোনো অসুবিধা হবে না, আপনারা বুকিং করতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমরা ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি, আর যদি আপনারা চান অনলাইনে বুকিং করবেন সেটারও ব্যবস্থা আছে, আর এসেও করতে পারেন। যারা দুর্গাপুর বা আশেপাশে আছেন এসে দেখে তারপরেও করতে পারেন, ঠিক আছে? রুমটা দেখে নিলেন, আর এখান থেকে না খুব ভালো ভিউ পাবেন। এই যে দেখুন উইন্ডোটা একটু দেখিয়ে দিই, বেশ বড় মাপের উইন্ডো আছে, এখান থেকে আপনারা বাইরের অনেক ভিউ দেখতে পাবেন। চারদিকটা কি সুন্দর লাগছে এই সময়ে। পাশেই রুদ্রাক্ষ শিব মন্দির আছে, শিব মন্দিরটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে না যদিও। দাদা এখানে খাবার ফ্রি দেবঘোষ? না, খাবার ফ্রি হবে না, হবে না এখানে, যেহেতু এত লাক্সারিয়াস একটা হোটেল, এত বড় গ্র্যান্ড হোটেল, সেটাই কি আর খাবার ফ্রি হয়? সমস্ত কিছুই অবশ্যই চার্জেবল। তবে হ্যাঁ, একটা ভালো হোটেল কিন্তু দুর্গাপুরের মধ্যে আমাদের কাছে গর্বের ব্যাপার যে এত বড় হোটেল, এত ভালো হোটেল আছে, অনেকের সুবিধা হয়েছে আর কি। কি সুন্দর করিডোরটা, আমার এত ভালো লাগছে না এসে, দুর্দান্ত জায়গা। এখানে ফুড দেখালাম, আপনারা পরে যারা লাইভটা জয়েন করেছেন এখানকার খাবারগুলো দেখে নেবেন, দেখেই খেতে ইচ্ছে করবে। আচ্ছা, আরেকটা রুম এখানেও আছে, রুমগুলো এটা একটু আলাদা টাইপের। আচ্ছা, এই রুমের ভিউটাই দুর্দান্ত ভিউ আছে, দুর্দান্ত ভিউ এটা। যেটা বারবার ভিডিওতে আমরা বলেছি, হ্যাঁ একটু দেখিয়ে দেবে। এই দেখুন রুদ্রাক্ষ শিব মন্দির এখান থেকে দেখা যাচ্ছে। রুদ্রাক্ষ শিব মন্দির কিছুদিন আগেই প্রতিষ্ঠা হয়েছে না, আপনাদের সব দেখেছেন লাইভে। এই দেখুন সেই রুদ্রাক্ষ শিব মন্দির এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন, সে ঠিক কল্পনা মার্বেলসের পাশেই বা ভেজ ভ্যালি রেস্টুরেন্টের পাশেই এই যে বড় রুদ্রাক্ষ মন্দিরটা, বুঝতে পারছেন আশা করছি। ওপরে বড় শিবলিঙ্গ, দুর্গাপুরের সব থেকে বড় শিবলিঙ্গ বলতেই পারেন এটা। এবং চারদিকের ভিউটা শুধু দেখুন, এখান থেকে কি যে অসাধারণ লাগছে। যারা এই রুমটা নেবেন না, ভীষণ ভালো কি এনজয় করবেন, কারণ বাঁদিকে
হাইওয়েটা এক্স্যাক্টলি আমি ওটাই দেখাচ্ছি দর্শকদের। এই দেখুন বাঁদিকে জিটি রোড হাইওয়ে দেখা যাচ্ছে, এবং এখন না মানে দুর্গাপুর তো শিল্পাঞ্চল, কারখানাগুলো দেখা যাচ্ছে, আর এখন যেহেতু শরৎকাল অনেক কাশফুল চারিদিকে ফুটে উঠেছে, আর কি যে লাগছে সিনটা, কি সিনারি, মানে আপনাদেরকে দেখাতে পেরেও আমার এখন ভীষণ ভালো লাগছে। শরতের মেঘ, শরতের কাশফুল, হ্যাঁ দূরে একটা বেশ বড় ঝিল দেখা যাচ্ছে, যেটা বামুনারের যে বড় ঝিলটা ওটা দেখা যাচ্ছে। তার সাথে সাথে এখন তো এই জায়গাগুলো এতটাই ডেভেলপ করেছে, চারিদিকে বড় বড় বিল্ডিং, এবং তার সাথে সবুজের প্রকৃতিও আপনারা দেখতে পারেন, মিক্সড আর কি, সব একসাথে আপনারা পেয়ে যাচ্ছেন। অসাধারণ। মন্দিরের পাশেই তার মানে এই রুমটা। ওকে, একটু রুমটা দেখে নিন। এই রুমটাও কিন্তু ওরকম সাজানো গোছানো সব কিছুই অ্যাভেলেবেল আছে, মানে আছে সার্ভিস 24 আওয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন। ঝা চকচকে প্রত্যেকটা রুম। যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে প্লিজ শেয়ার করে পাশে থাকবেন। আমরা আজকে আপনাদের জন্যই কিন্তু এই হোটেলে এসেছি সমস্ত কিছু দেখানোর জন্য। ভাবলাম যে অনেকেই তো অনেক রকম ভিডিও দেখছেন, কিন্তু এই কন্টেন্টটাও তো ভীষণ দরকার। অনেকের একটা হোটেল, একটা ম্যারেজ হল, ব্যাঙ্কুয়েট হল বা রেস্টুরেন্ট এগুলো দরকার আছে, সেই জন্য যেটাতে আমরা একসাথে সব পেয়ে যাবো, সেই জন্য গ্র্যান্ড হোটেলে এসেছি। টোটাল কতগুলো রুম? 100টা রুম আছে। বাহ, তাহলে তো কোনো চিন্তাই নেই। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা বুকিং করতে পারেন। পুজোতেও আপনারা অনেকে ঘুরতে আসেন দুর্গাপুরে না, অনেকে আসেন অনেকে ঘুরতে, কারণ দুর্গাপুর একটা শিল্পাঞ্চল, তো আপনারা এসে ভালো রুম পান না, ভালো জায়গা পান না। বা দুর্গাপুরেও যারা নতুন এসেছেন বা আগেও থাকতেন, একটা না ভালো জায়গা দরকার, যেখানে হয়তো যে কোনো পার্টি আপনারা অ্যারেঞ্জ করতে পারেন। তো এখানে যে কোনো ধরনের পার্টি অ্যারেঞ্জ হয়ে যাবে, সে হয়তো কিছুদিন আপনারা কাটাতে পারেন, রুম রেন্টে দেওয়া হয়। এখানে রেস্টুরেন্টের খাবার থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। ভেজ ননভেজ সবটাই পাবেন, তবে ভেজ ভ্যালি রেস্টুরেন্টে আপনারা ভেজ পাবেন, তার পাশে কল্পনা ইনের যে রেস্টুরেন্টটা আছে ওখানে আপনারা ননভেজ খাবার সমস্ত কিছু পেয়ে যাবেন। একদম আপনারা রুমে বসে অর্ডার করবেন, আপনারা সমস্ত খাবার থেকে শুরু করে সব ফেসিলিটি পেয়ে যাবেন। 24 আওয়ার্স আপনাদেরকে সার্ভিস দেওয়া হবে। ঠিক আছে, চলুন আমরা ফোন নাম্বারটা ক্যাপশনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। চলুন, বেশ বড়। আমি আবার বলছি, করিডোরটা আমার এত ভালো লাগছে না, কি সুন্দর চারিদিকটার ইন্টেরিয়ারটা, ডেকোরেশন খুব ভালো লাগে। আর যে কোনো হোটেলের করিডোরটা না একটু ভালো না হলে। থ্যাংক ইউ। চলুন এরপর আমরা ওপরে যাই, ওপরটা দেখিয়ে দিই। পুরো হোটেলের রুম ট্যুর হচ্ছে আর কি, কোনায় কোনায় যাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর জন্য যে এই ভেজ ভ্যালি রেস্টুরেন্ট বা এই গ্র্যান্ড হোটেলের কোথায় কি আছে, যাতে আপনারা আসতে পারেন। ঠিক ওপরের তলাতেও একইভাবে পরপর এই করিডোরের মধ্যে দেখতে পাবেন পরপর রুমগুলো। কি সুন্দর লাগছে না, জাস্ট ওয়াও লাগছে। একদম গ্র্যান্ড হোটেল, গ্র্যান্ড ব্যাপারই হবে, এবং সমস্ত কিছু লাক্সারিয়াস, কিন্তু এখানে রিজনেবল প্রাইসে। এই কথাটা মাথায় রাখতে হবে, রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, এরকম নয় অনেক হাই প্রাইস, অনেক খরচা করতে হচ্ছে এটার জন্য। পকেট ফ্রেন্ডলি, জানেন তো। চলো, বাহ, আরেকটা লাক্সারিয়াস রুম, সমস্ত কিছু সার্ভিস এখানেও, রুমের মধ্যে যা যা পাবে সব পাবেন আপনারা। হ্যাঁ, সেন্ট্রাল এসি থেকে শুরু করে ফ্যান থেকে শুরু করে সবই আছে। LED টিভি, পরিষ্কার একদম বিছানা একদম রেডি আছে। হ্যাঁ, পাশে একদম ক্যাবিনেট, বড় ক্যাবিনেট, অনেক লাগেজ জামা কাপড় থেকে শুরু করে রাখবেন। ড্রেসিং টেবিল বড় মাপের, চার্জ করার জন্য অনেকগুলো জায়গা আছে। চার্জার পয়েন্ট এখন অনেক দরকার সত্যি করে, সব কিছু, পাওয়ার ব্যাঙ্ক চার্জ দেবো, ফোন চার্জ দেবো, এটা সেটা তো লাগেই। তো এখানে প্রত্যেকটা রুমেই সেই সমস্ত ব্যবস্থা আছে। আর বাথরুম এগুলো নিয়ে তো কিছু বলারই নেই। তো এই রুমটাও বেশ সুন্দর দেখুন, আর এখান থেকেও ভিউটা দেখুন একদম, এটাও কিন্তু ঠিক হাইওয়ের পাশেই। তো এখান থেকেও ভিউটা খুব সুন্দর লাগছে, চারিদিকে কলকারখানার সবুজ প্রকৃতি, শরতের আকাশ, সব কিছু একসাথে পাচ্ছেন। হ্যাঁ, আর রুদ্রাক্ষ শিব মন্দির এই পাশের সমস্ত রুমগুলো থেকেই দেখা যাচ্ছে। ভালো করেছে কিন্তু রুদ্রাক্ষ শিব মন্দিরটা এখানে প্রতিষ্ঠা করে। এখানে আরেকটা রুম, এই দেখুন পরপর এই রুমগুলো। টোটাল 100টা রুম আছে, আবার বলছি, মানে কত বড়, টোটাল 3 তলা না, এটা 3 তলা, টোটাল 6 ফ্লোর না? আচ্ছা, মানে ওপরে তাহলে সব রুম আছে ওপরের তলায়। আচ্ছা, চলুন লিফটের, একদম
লিফট তো 24 আওয়ার্স অন থাকে। পুরোটা 6 ফ্লোর রয়েছে, হ্যাঁ। সবই রুমগুলো প্রায় একই রকম। তো বলাই যায় মানে আমরা সবটা এক্সপ্লোর করলাম না আজকে, কিছু করা সম্ভব না একটা লাইভে, সত্যি এত বড় জায়গা তো। একদমই তো আমরা দেখালাম। চলুন, লিফট খুলে গেছে আপনাদের জন্য, ভিতরে যাওয়া যাক। একদম চলুন, লিফটে করতে করতে লাইভ ভাবা যায়। যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করুন, একদম লিফটে ঢুকে পড়েছি আপনাদের জন্য। আর আবার বলছি আমরা কোথায় এসেছি বলুন তো, পরে যারা জয়েন করছেন তাদের জন্য বলি, দুর্গাপুর মুচিপাড়ার সামনে আছে না ভেজ ভ্যালি রেস্টুরেন্ট, মানে গ্র্যান্ড হোটেল, তার সাথে ভেজ ভ্যালি রেস্টুরেন্টটা আছে এবং ভেতরের পুরোটা আমরা ঘুরলাম। এই দেখুন লিফটের মধ্যে এখন আছি, আর আমরা নিচে যেটুকু বাকি আছে সেটুকু দেখাবো। তো প্রায় শেষের দিকে চলে যাই। জ্যাক আছে আমাদের সাথে টিভি নিউজ 10 থেকে। আমরা দেখলেন তো, মানে বিবেককে আর বলার কিছু নেই, দারুণভাবে দেখিয়েছে। টিভি নিউজ 10 থেকেও আমরা কিছুটা করেছি, মানে এতটা তো আমরা লাইভে ছিলাম না। তো সত্যি কথা বলতে, যে এখান থেকে দেখছেন লাইভটাকে একটু শেয়ার করুন, আর bengal.com এর পাশে থাকুন, অনেক অনেক ভালোবাসা দেবেন আপনাদের। এখানে নিয়ে নেই, মানে যতজন এখানে থাকে। চলো এখানে না আমি একটা, মানে এই হোটেলে একটা ভালো দিক আপনাদের কাছে আরও তুলে ধরি। এই যে ব্যাঙ্কুয়েট হল দেখছেন, এখানে না অনেক মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক রবিবার অনেক কি বলবো গরিব মানুষদের জন্য এখানে একদম বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয়। এই দেখুন, আমি একটু সেরকম সময়ে এসেছি যখন আপনাদেরকে দেখিয়ে দিই, এবং এই ধরনের কাজগুলো করা ভীষণ দরকার। আর যদি এরকম হোটেল এগুলো থেকে না ব্যবস্থা করে তাহলে কারা করবেন, তাই না? চলুন আমি একটু সামনে থেকে যাই, দেখাই আপনাদেরকে। এগুলো তুলে ধরার উদ্দেশ্য একটাই, যাতে আমাদের চারপাশে এরকম আরও অনেক কর্মসূচি নেওয়া হয়, যাতে কেউ অভুক্ত না থাকেন কখনোই। এবং তাদের জন্যই কিন্তু এই গ্র্যান্ড হোটেল থেকে কল্পনা ইন বা ভেজ ভ্যালি রেস্টুরেন্টের এই যে কর্মকর্তারা যারা আছেন, তারা এই সমস্ত ব্যবস্থা করে থাকেন। অনেক সংখ্যক মানুষের একসাথে খাবারের ব্যবস্থা প্রত্যেক রবিবার করা হয়ে থাকে। অন্যভাবে নেবেন না, আমরা আজকে দেখাচ্ছি এটা একটাই কারণে, আর এগুলো মানে আমরা ভিডিওর মাধ্যমে দেখাই একটাই কারণে, যাতে আরও অনেক সংখ্যক মানুষ এই ধরনের কর্মসূচি গ্রহণ করে, জানেন তো। আচ্ছা আচ্ছা, প্রত্যেক রবিবার এখানে খাওয়া রবিবারই, আচ্ছা প্রত্যেক রবিবারই 100 জন, হ্যাঁ 100 জনের 100 জনের মতন খাওয়া দাওয়া হয়, সবার জন্য। হ্যাঁ সবারই জন্য। আচ্ছা, কী কী আছে মেনুতে? মেনুতে একটা সবজি, মাছের ঝোল, ভাত আচ্ছা আর বাস, আচ্ছা, এইটুকুই। খুব ভালো করেছেন, এটা হ্যাঁ, ভীষণ দরকার। এটা প্রতি রবিবার, প্রত্যেক রবিবার একদম সারা বছর হয় এটা। সারা বছরই প্রতি রবিবার। একদম এই ধরনের সমাজসেবামূলক কাজগুলো কিন্তু করা ভীষণ দরকার, এবং ওনারা সেটা করেন। এটা খুব একটা ভালো দিক, এবং সত্যি সেলুট আর কি, এই ধরনের কাজগুলোকে সত্যি সেলুট জানানো দরকার। মেনু তো আপনারা জেনেই গেলেন। উখড়া থেকে দেখছেন রাজেশ মণ্ডল, আচ্ছা থ্যাংক ইউ। উখড়াতে আমরা কালকে যাব, হ্যাঁ কালকে যেতে পারি। যাই হোক, আমি আগে থেকে জানিয়ে দিলাম কী কারণে, সেটা আমরা লাইভে বলছি না, পরে বলে দেবো সেদিন। চলুন, তো এই ব্যাঙ্কুয়েট হলের মধ্যে এই অ্যারেঞ্জমেন্টটা করে প্রত্যেক রবিবার। আবার বলছি, একদম ভেজ ভ্যালি বা গ্র্যান্ড হোটেল আর কি, কল্পনা ইন হোটেল, ভেজ ভ্যালি রেস্টুরেন্টের যারা কর্মকর্তারা আছেন তারাই এটা করে থাকেন। আচ্ছা, আমরা এবারে না লনটাতে যাব। লনটা খুব সুন্দর লাগে সব সময়, আপনারা ইভিনিংয়ে আসুন, ডেতে আসুন, আমরা একটু যাব। এখানে কিন্তু মাঝে মাঝে যখন কোনো বড় প্রোগ্রাম হয়, এখানে মিউজিক, লাইভ মিউজিকের বা বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থাও করা হয়। তার জন্য একটা বেশ সুন্দর মঞ্চ করা আছে, ওপেন একটা মঞ্চ। এখানে আপনারা এসে নিজেদের মতো করে সাজিয়ে ডেকোরেশন করে পার্টি করতে পারেন। যে কোনো পার্টির জন্য ভাড়া তো দেওয়াই হয়, তো আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। অনেকটা স্পেস আছে, আর সুইমিং পুল আছে পাশেই সুইমিং পুল আছে। তবে সুইমিং পুলটা না একটু কাজ চলছে, হ্যাঁ কাজ চলছে এখানে। সব কিছু একসাথে আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে আমি যখন এলাম আপনাদেরকে পুরোটাই দেখাবার জন্য এলাম, সেই জন্য এই দিকটায় আসা আর কি। এই দেখুন, সুইমিং পুলে এখন জল নেই, কারণ এখন কাজ চলছে, আবার জল ভর্তি করে দেবে, রেডি আছে একদম সবই। তো আপনারা জাস্ট যোগাযোগ করে আসবেন, যাদের সুইমিং পুলের ফেসিলিটি দরকার ফোন করে নেবেন, তারপরেও আসবেন।
বিল্ডিংটা আরও বড় 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 হচ্ছে, মানে টোটাল হচ্ছে 6 তলা। তো এই দেখুন 6টা ফ্লোর আছে, 6th ফ্লোর আছে। হ্যাঁ, এখনও কাজ চলছে, মানে আরও বাড়ানো হচ্ছে, আরও ডেকোরেশন করা হচ্ছে, মানে যাতে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। মানে পুজোর আগে তো পুরো কমপ্লিট হয়ে যাবে, মানে তাই তো। তো যারা ভাবছেন যে আসবেন, আপনারা এখানকার রেস্টুরেন্টের খাবারও এসে ট্রাই করতে পারেন। যারা ভাবছেন এখানে রুম ভাড়া নেবেন, আপনারা রুমও ভাড়া নিতে পারেন। দূর থেকে আসবেন, রুম ভাড়া নিতে চান, হয়তো আপনারা কোনো বিয়ে বাড়ির জন্য, যে কোনো পার্টির জন্য, যে কোনো ইভেন্টের জন্য, যে কোনো ধরনের ইভেন্ট, আপনাদের অফিসিয়াল ইভেন্ট, কর্পোরেট ইভেন্টগুলো হয়, সেটার জন্যও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আর কোথায় বলুন তো, আমি অ্যাড্রেসটা আবার বলছি, দুর্গাপুরের ঠিক মুচিপাড়া যে জিটি রোড আছে তারই পাশে আছে কল্পনা ইন রেস্টুরেন্ট এবং হোটেল, গ্র্যান্ড হোটেল, আপনারা জানেন। একই সাথে ভেজ ভ্যালি রেস্টুরেন্ট, মানে সব একটা গ্রুপ আর কি। ওনাদের এই টোটাল আপনারা বিল্ডিংটা দেখলেন, আমি পুরোটাই ঘুরে দেখালাম, শুধুমাত্র একটাই বাদ দিয়েছি, কল্পনা ইন রেস্টুরেন্টটা। তো কল্পনা ইন রেস্টুরেন্ট সম্পর্কে আপনারা জেনে, মানে যদি আসেন তো জেনেই যাবেন। কেমন লাগলো একটু জানাবেন সবাই। একবার আসুন, বুকিং নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে, বুক করে চলে আসুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাথে থাকুন এবং একটু শেয়ার করে দিন, পেজটাকেও আপনারা ফলো করে দিন। বাই বাই সবাইকে।